মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা আকা, কাছে বসে কালিমাটা। ভাইরে মরবি, কিন্তু মরতে হবে না। আমি মরে যাবো, আপনারা মরলেই তো নবীরে দরকার, কথা কয় না। মরলেই এই অসুস্থ হয়ে আমি মদিনা শরীফ, হুজুর ঠিকই কইছে, মদিনা শরীফ আমার অসুস্থতা প্রকাশ পেয়েছে। প্রকাশ পাওয়ার পরে এই গজলটা ঢুকছে এটার মধ্যে, এটা নতুন কপি, 49টা নতুন গজলও ঢুকছে। আমি রওজা মোবারকে তাকিয়ে তাকিয়ে লিখলাম, মরণে যেহেতু অসুস্থ, মনে হয় সারবে না, আল্লাহর হাবিবকে আমাকে নিয়ে যাবেন কিনা এই চিন্তা করে, আল্লাহর হাবিবকে আমাকে মদিনা শরীফে রেখে দিবেন কিনা, কিছু মনে করেন না, আমি অসুস্থ, বেশিক্ষণ রাখতে পারি না, বাবা মাফ করে দিয়ে, আমি ক্ষমা চেয়ে দিলাম, মাফ করে দিলাম। তো গম্বুজ মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমি তো রওজা শরীফে গেলে আল্লাহর হাবিবের কাছে আবদার করি, আমি যেন সুন্নিদের জন্য একটা হাদিয়া হইল, ইমানদারদের জন্য একটা হাদিয়া হইল যেন নিয়ে যেতে পারি। তাই অসুস্থ হওয়ার পরে আমি নবীজিকে আবদার করলাম, আমি তো মনে হয় বাঁচবো না, আমাকে মনে হয় আপনি নিয়ে আসবেন। তাই আমি আবদার করলাম, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা আকা, কাছে বসে কালিমাটা। রওজা মোবারকে বারবারে নিও ও, কদম মোবারকে চুমিতে দিও, হায় হায় রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার। যেই দিন তোমার আমার ইন্তেকালের সময় আসবে, ওই দিন দেখবা কেউ তোমার আপন হবে না, আমার নূরের নবী তোমার আমার আপন হবে। আমার আল্লাহ কাইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জাআকুম রাসূলুনা, আমার বন্ধু তোমাদের কাছে শুভাগমন করেছে, আমি পাঠিয়েছি, বন্ধুর আগমন হয়েছে। কেন আগমন হয়েছে? ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। ওই বেয়াদবেরা আমার হাবিবের শান আর মান, কিতাব থেকে যা গোপন করেছে মানুষের জানাইতে চায় না, মানুষের বলতে চায় না। আমি আল্লাহ বন্ধুরে পাঠাইলাম ওই গোপন কথাগুলি মানুষের কাছে প্রকাশ করার জন্য।